বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন হলো এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম প্রদীপ দুর্লভ, বয়স ৩৫ বছর। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম বানপুর এলাকায়। দেখুন বিস্তারিত। ছবি প্রদীপের একটা ছবি। এই তোদের যেটা বললাম একটা ছবিতে কোথায় হয়েছিল? আপনি মিডিয়ার তরফ থেকে ছিলেন? আচ্ছা, এটাই চাইছিলাম আমি, ওই জন্য কন্ট্যাক্টও করছিলাম যে এরা চ্যানেলটার নাম দেখতে হবে। জায়গাটা ঘেরেনি পুলিশ। কোন জায়গাটা যাচ্ছে? ঘেরেনি জায়গাটা যাচ্ছে। হেসোটা আছে ওখানে? এটা ওরা বলতে পারবে। পুলিশে নিয়ে গেছে। বাংলা নতুন দেখুন তো এটা কোন চ্যানেলের ইউটিউবার। একটা ছবি দাও, ছবি ম্যানেজ করে। হ্যাঁ, কি বলছিস? কে হয় আপনার? ছেলে হয়। কি হয়েছিল গত রাত্রে? গত রাত্রে আমরা শুয়ে পড়ার পরে কটা তখন? এই রাত 11টা, হয়তো 12টা 10-5 হবে আন্ধারা। এইবার দেখছি হচ্ছে আমি তৈরি গেলাম, গিয়ে দেখি পড়ে আছে। কি অবস্থা দেখলেন? গিয়ে দেখি রক্ত রক্ত ভেসে যাচ্ছে। তারপরে যারা দেখেছিল তারা এসে এসে ধরে আছে। ওরা মেরেছে? মেরেছে জয়ন্ত পাল। কেন মাল? এখন বৌমার সঙ্গে একটা সম্পর্ক খারাপ আছে বলে, এখন ওই রাস্তা দিয়ে আসছিল, তেড়ে নিয়ে এসে মেরেছে। এখন কি ভাবছেন, কি করবেন, কি মনে হচ্ছে? এখন কি ভাবেন, কেসের দিকে এগোতে এবার কি করবো? অভিযোগ করেছেন? জয়ন্তকে ধরেছে? না, জয়ন্ত মাকে ধরে নিয়ে এসছে। জয়ন্ত মাকে ধরে? হ্যাঁ, জয়ন্ত কোন পালিয়েছে। শুধু কি বৌমার সঙ্গে সম্পর্কের জন্যই কি এই খুন? হ্যাঁ, তাছাড়া ছেলের সঙ্গে কোনো গন্ডগোল ছিল, আমার সঙ্গে গন্ডগোল নেই, বাড়ির কোনো গন্ডগোল নেই। বৌমার সঙ্গে কতদিন ধরে সম্পর্ক ছিল? বেশি দিন ধরে না, এমনি ওই ছেলের আসা মানে 1 সপ্তাহ আগে। ছেলে মানে 19 দিন মতন বাড়ি এসছে। কোথায় ছিল? ও বাইরে কাজে থাকে। সেই সুযোগেই কি এই সম্পর্ক? হ্যাঁ, তৈরি হয়ে গেছে। এই সম্পর্কটা কি এই সুযোগের জন্য? হ্যাঁ, এখন সুযোগ হয়তো এটা পেয়েছে যে স্বামী হয়তো বাইরে থাকে, জায়গাটা কিছু ঘটনা ঘটিয়েছে। জয়ন্তর কি স্ত্রী বউ আছে? না, বউ নেই। বিয়ে করেনি? না, বিয়ে করিনি। ও কি করে? ও ঘানি কল আছে, তোমার আটা ভাঙায়, গম ভাঙায়, সব ধান ভাঙায়, সবই ভাঙায়। কল করে মানে যাকে বলে। এখন কি করবেন ভাবছেন? এখন কি করবো, এখন কেস করবো আর কি করবো। আপনার নাম? করতে দিল হাজবেন্ড। কি এমন হয়েছিল? ও কি কাজ করতো, কোথায় থাকতো, কবে এসেছিল? বাইরে কাজে ছিল, 20-25 দিন হচ্ছে বাড়ি এসছে। ও সেন্টারিং এর কাজ করতো। তারপর কালকে এই ঘটনা কখন হয়েছে? কালকে রাতে। কি হয়েছিল কালকে রাতে? কালকে রাতে একটু মাল খেয়েছিল আর বাড়িতে এসেছিল। বাড়িতে ভাত, আমরা সবাই একসাথে ভাত খেয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে আমার বাচ্চা কাঁদছিল, যে আমি বললাম যে বাবু কাঁদছে, আমি ঘুম পাড়াচ্ছি। বললো তাহলে তুমি একটু ওকে ঘুম পাড়াও, আমি একটু দোকানে যাচ্ছি। মানে ও দোকানে গেল, আমাকে বলে গেল যে দোকানে যাচ্ছি, বিড়ি খাই। বললো আমি বিড়ি আনতে যাচ্ছি দোকানে। আমি বললাম তাহলে যাও, তাড়াতাড়ি চলে আসবা। বললো ঠিক আছে, আমি চলে আসবো। যাওয়ার পরে মানে গিয়েছিল, গিয়ে বাড়ি এসছে। আর আমি ঘুমিয়ে গিয়েছিলাম, বাচ্চার ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুমানোর পরে আমি
কিছুক্ষণ পরে যখন মানে এই ঘটনা হওয়ার পরে আমি টের পেয়েছি, মানে আমাকে ডেকেছে। আমি ঘুমিয়ে আছি, বাচ্চা নিয়ে ঘুমিয়ে আছি, আমার শাশুড়ি শ্বশুর সবাই ছিল বাড়িতে, ও ছিল না বাড়িতে, পাড়ায় ছিল, দোকানে গিয়েছিল। কটা বাজে তখন? তখন কটা বাজে, ভাত খেয়েছিলাম 8টার সময়, আর ও দোকানে গিয়েছে 8:30 গিয়েছে। আর আমি ঘুম থেকে টের পেয়েছি 11টার সময়। মানে তারপরে ঘুম থেকে উঠলাম, উঠে আমার শাশুড়ি মানে মাকে বললাম যে কি হয়েছে, আমাকে ডেকেছে। বললাম কি হয়েছে, বললো এরকম আমার ছেলের এরকম হয়েছে, একটা কাপড় দাও। মানে কেটে গেছে তো ওখানে কাপড় দেওয়ার জন্য কাপড় চাচ্ছে আমার কাছে, আমি দিলাম। মানে দেওয়ার মাত্রই আমার শাশুড়ি চলে গেছে। এখন আমি বাড়িতে একা রয়েছি, আমার বাচ্চা তুই আমি যেতেও পারছি না, আমি যাবো, আমার বাচ্চা ঘুমোচ্ছে।